আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আজকে জমি পরিমাপ বিষয়ে আপনার সাথে কথা বলবো। জমি পরিমাপ করতে গেলে জমির উত্তর দিক নির্ণয় করতে হয়। জমির উত্তর দিক, জমিতে দাঁড়িয়ে সেরে আপনাকে নির্ণয় করতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ণয় করার পরেই আপনার জমির মাপটা মেজারমেন্ট করতে পারবেন। তবে এখন নকশা দখল উত্তর আপনি নির্ণয় করেন, নকশায় কেমনে করবেন? আচ্ছা, নকশা উত্তর নির্ণয় করার জন্য নকশাকে খুলে দেখতে হবে। নকশা একটা লেখা থাকে, নাম লেখা থাকে, প্রকাশ্য নাম লেখা থাকে। যেমন আমি ঢাকা জেলায় শ্রীনগর থানার গোয়ালখালী মৌজার একটা জমি পরিমাপ করতে আসছি। ঢাকা জেলার শ্রীনগর থানার গোয়ালখালীতে যে নির্ণয় করতে আসছি, মৌজার মধ্যে নকশার মধ্যে সেটা মৌজার নাম সহ উল্লেখ করা আছে। তা আমরা এখন মৌজার যে ছবিটা দেখতেছেন আপনার নাম লেখা, সেটা আসলে উত্তর দিক করে লেখা। তা উত্তর দিক করে লেখাটা যেদিকে থাকবে সেদিকে হলো আপনার উত্তর সাইড, উত্তর দিক। যেমন লেখাটা আপনি দেখলেন উপরের দিকে কিভাবে দেওয়া আছে, ঠিক এই নকশাটাকে বাস্তব উত্তর দিকে মেজারমেন্ট করবেন। করার পরে জমির সাথে মিলায় দেখবেন যে নকশা চিত্র জমি চিত্র মিল আসছে কিনা। যদি নকশা চিত্র এবং জমি চিত্র মিল থাকে তাহলে আপনার জমি এটাই, দাগ নাম্বার এটাই। আপনি এইভাবে দাগ নাম্বারটা নির্ণয় করতে পারলেন, জমির উত্তর দিক নির্ণয় করতে পারলেন, নকশা নির্ণয় করতে পারলেন। তো এইভাবে আপনার নকশার উত্তর দিক চিনতে হবে, জমি মাপার জন্য জমির উত্তর দিক চিনতে হবে। চিনে আপনার জমির মেজারমেন্ট করতে পারবেন। আর জমি মাপার সঠিক পদ্ধতি হলো উত্তর দিক থেকে মেপে আসা। আপনারা এইসব দেখে, আমার এই পেজটাকে দেখে নিজেরা জানার চেষ্টা করবেন, পাশাপাশি আমাকে জানানোর চেষ্টা করবেন যদি আমার কথার মধ্যে কোনো ত্রুটি থেকে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।